হ্যালো বন্ধুরা, তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিও সবার কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকে আমি দেখাবো কিভাবে আপনার এই দেখুন এখানে এখানে কিভাবে আপনার অ্যাপসগুলা অ্যাড করবেন বা কিভাবে এগুলো সেটিং করবেন। তো আজকে ভিডিওতে আমি তাই দেখাবো। তো আজকে থেকে আপনার মোবাইল দিয়ে দেখবে সে অবাক হয়ে যাবে, কারণ এখান থেকে আপনার মোবাইলের এই নিচে এরকম শর্টকাট সবগুলো থাকবে। তো এখন যদি আমি সেটিংয়ে চলে যাই, তাও দেখুন এখানে সবগুলো অ্যাপস আপনার এখানেই আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সবগুলো অ্যাপস পেয়ে যাবেন। তো এটা যেখান থেকেই আপনি মন চায় সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এখান থেকে যদি আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে চলে যাওয়ার পরে দেখুন এই যে এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপসগুলো এখানে চলে আসবে। তো এই অ্যাপসগুলো কীভাবে এখানে আনবেন, তো এখন আজকে আমি তাই দেখাবো। তো ভিডিওর কেউ না টেনে পুরোপুরি ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে এরকম অ্যাপস আপনি এখানে সেটিং করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই যে উপরে যে এই অপশনটা এটা অন করে দেবেন। এটা অন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই চিহ্নটা চলে আসবে। এখানে এখন ক্লিক করে দিই, তাহলে দেখুন এই যে আমার সবগুলো অ্যাপস এখানে চলে এসেছে। এখান থেকে আপনি যদি চান, এখান থেকে যদি ইউটিউবে চলে যান, তাও ইউটিউবে ক্লিক করলেই সরাসরি ইউটিউবে চলে যাবেন এখান থেকে। তো এখান থেকে যদি আপনার চান মানে যেখানে যে আমি যদি বিকাশে চলে যাই, তাও বিকাশ এখান থেকে চলে যেতে পারবো। তো আপনারা এটা কিভাবে করবেন, তো এখন আমি তাই দেখাবো। তো এখান থেকে আপনারা দেখুন এটা এই পাশে ক্লিক দিলে এই ডান দিকে চলে যাচ্ছে। এটা আপনারা চাইলে এই সাইডেও নিতে পারবেন। তার জন্য এখানে এই যে জেনারেল সেটিং এর উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে এটার উপর ক্লিক করে দিলে দেখুন আমি যদি এই অপশনটা দিই, তাহলে এখান থেকে আমার এই বাম পাশে চলে এসেছে। দেখুন এটা বাম পাশে চলে এসেছে। তো আপনার এখান থেকে চাইলে আবার এটা ক্লিক করে ডান পাশে, বাম পাশে, উপরে নিচে সব জায়গায় দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে নিচে দিয়ে রাখবো। দেখুন এই যে আবার নিচে চলে এসেছে। তো এখান থেকে আপনারা এটা কিভাবে এখন এই অ্যাপসগুলো কিভাবে অ্যাড করবেন, এখন আমি তাই দেখাবো। তো তার জন্য এখান থেকে আপনারা দেখুন এই যে এই পাশে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখানে আপনার ফোনের সবগুলো অ্যাপস এখানে চলে আসবে। তো এখান থেকে যদি আপনি চান যেই অ্যাপসটা এই নিচে এখানে আনবেন, মানে যেই অ্যাপসটা এখান থেকে নিচে এই জায়গায় নিয়ে আসবেন, তো অ্যাপসটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। তো অ্যাপসটার উপরে ক্লিক করে ধরে রাখলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই যে পিন টু এটার উপরে ক্লিক করে দিলে আপনার সফটওয়্যারটি এখানে চলে আসবে। দেখুন ফাইল ম্যানেজারটা এখানে চলে আসবে। দেখুন ফাইল ম্যানেজার এখানে চলে এসেছে। এখান থেকে আমি চাইলে ফাইল ম্যানেজার ঢুকতে পারবো। দেখুন আমার ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে গেছে। তো মানে এরকম সবটা যে দেখবে সেই অবাক হয়ে যাবে, আপনার মোবাইল দিয়ে দেখবে সে অবাক হয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা যেখানে যে অ্যাপসগুলো আছে এগুলো সব আপনারা এখানে সর্বোচ্চ 25টা সেট করতে পারবেন। তো এটা আপনার 25টা কীভাবে করবেন, প্রথম অবস্থা আপনার 5টা বা 7টা থাকবে। তো এখান থেকে আপনারা 25টা কীভাবে করবেন সর্বোচ্চ, এখান থেকে দেখেন যে রিসেন্ট অ্যাপস, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন এই যেটার উপর সরি, এখান থেকে আপনারা চলে যাবেন যে এই দেখুন নেক্সট এই যেটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার 20টা দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে কম বেশি বাড়ায় নিতে পারবেন। এখানে 25টা মানে সর্বোচ্চ আপনার 25টা অ্যাপস আপনার এই নিচে এখানে অ্যাড করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো কিন্তু আপনার চ্যানেল মানে যে কোনো জায়গায় খুব সহজে ঢুকতে পারবেন, শর্টকাট মানে খুব সহজেই। কীভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড দেবেন, তো এখন আমি চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন taskbar। দেখুন আপনারা যে সফটওয়্যারটি এটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন।